গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। আসন্ন বিধানসভা নির্বাচনে হুগলি জেলার বিজেপি প্রার্থীদের সমর্থনে হুগলি হরিপালে নির্বাচনী জনসভা করে গেলেন প্রধানমন্ত্রী। আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থীর সমর্থনে হুগলির হরিপালে নির্বাচনী জনসভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হরিপালে মালিয়া এই জনসভা অনুষ্ঠিত হয়। প্রখর রোদ উপেক্ষা করে বিজেপি কর্মী ও সাধারণ মানুষ জনসভায় যোগ দেন। প্রধানমন্ত্রী সকল বিজেপি প্রার্থীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। হরিপাল থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। চন্দননগরে বিজেপি প্রার্থীর সমর্থনে রোড শো করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচারে শেষ দিন আজ চন্দননগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপাঞ্জন গুহর সমর্থনে আজ চন্দননগর জিটি রোডে রোড শো করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রখর রোদে বিশেষ নিরাপত্তার বলয়ের মধ্য দিয়ে রোড শো শুরু হয়। প্রচুর মানুষ অপেক্ষা করে থাকেন স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য। চন্দননগরে বিজেপি প্রার্থী দীপাঞ্জন গুহকে সঙ্গে নিয়ে হুটখোলা গাড়ি করে অমিত শাহ আসেন। হেলিকপ্টারে করে চন্দননগর কুটির মাঠে নামেন। তারপর চন্দননগর লক্ষ্মীগঞ্জ বাজার অবধি রোড শো প্রদক্ষিণ হয়। খোলা মঞ্চে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, उल्टा लटका चुनाव आयोग ने सीएपीएफ की टूट की व्यवस्था की है और चुनाव के बाद भी 60 दिन तक सीएपीएफ बंगाल में ही है। হুগলি থেকে চন্দনন দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। ভোট প্রচারের শেষ লগ্নে চুচুড়া বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী ঝড় তুললেন। চুচুড়া বিধানসভা কেন্দ্রের ভোটের শেষ প্রচারে শহরের বিভিন্ন এলাকায় তৃণমূল কংগ্রেস প্রার্থীর দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে প্রচার চলে। হুগলি চুচুড়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ড কমিটির পক্ষ থেকে প্রচার করা হয়। ব্যান্ডেল বিভিন্ন এলাকায় ওয়ার্ড সভাপতি সঞ্জয় পাল বক্তব্য রাখতে গিয়ে বলেন, সার্ভের কাজে বাইরে সার্ভে ইনস্টিটিউট থেকে পাস করে বাইরে চাকরি করছে,